2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য তোমরা অনেকে এবিটিএ টেস্ট পেপারকে বেছে নিয়েছো বা প্র্যাকটিস করছো। সেখান থেকে আমরা ইংরেজির পেজগুলো আলোচনা করবো। আগে দেখে নেবো ইংরেজি কোন কোন পেজে আছে। ইংরেজির পেজগুলো এখানে দেওয়া আছে। আজকে আমরা আলোচনা করবো পেজ নাম্বার 270। এর আগের সমস্ত পেজের আলোচনা ভিডিও আমার চ্যানেলে আছে, ভিজিট করো, সব ভিডিও পেয়ে যাবে। আজকে আমরা 270 পেজের এমসিকিউ, এসএকিউ এবং গ্রামারটা আলোচনা করব। আমরা প্রথমে এমসিকিউতে যাবো। একের দাগে উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন। আমরা খুব শীঘ্রই আপনার স্টেশনে পৌঁছে যাবো। স্টেশন রিফার টু হিয়ার ইজ, এখানে কোন স্টেশনের কথা বলা আছে? অপশন নাম্বার ডি, সাহারানপুর। দুই দাগে আব্দুল কালাম ফাদার ইউজ টু ওয়াক। আব্দুল কালামের বাবা হাঁটতেন কত মাইল দূরে? ওই নারকেল বাগানে। উত্তর হচ্ছে 4 মাইল দূরে, 4 মাইলস। অপশন নাম্বার সি, 4। আর 3 দাগে রজার লুক লাইক এ বয় অফ। রজারকে দেখে কত বছরের ছেলে বলে মনে ছিল? উত্তর হচ্ছে 14 কিংবা 15। অপশন নাম্বার বি, 14 or 15। 4 দাগে হোয়েন দ্য জার ওয়েন্ট আউট ইনটু দ্য পার্ক হি লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট হি ওয়াজ। রাজা যখন বারান্দায় বেরোলেন হারমিটকে খুঁজছিলেন। হারমিট তখন কি করছিল? না বীজ রোপণ করছিল, সোয়িং সিডস। অপশন নাম্বার এ। আর 2 দাগে আমরা পোয়েম থেকে এমসিকিউতে যাবো। 5 দাগে দ্য সোলজার ইজ, সৈন্যটা কেমন ছিল? ভেরি ইয়াং। অপশন নাম্বার বি। আর 6 দাগে ডেথ হ্যাজ নো কন্ট্রোল ওভার, মৃত্যুর কোনো কন্ট্রোল নেই কার উপরে? উত্তর হচ্ছে পোয়েট্রি। অপশন নাম্বার ডি। আমাদের অনেকের মনে হতে পারে বিউটি উত্তর, কিন্তু সৌন্দর্যকে মৃত্যু মেরে দেবে, তাই বিউটি উত্তর হবে না। ওই ইয়াং পার্সনের কথা হতে পারে, যে ইয়াং পার্সনকে মৃত্যু কখনো মারতে পারবে না, এরকম লাইন বলা আছে অবশ্য, যে ডেথ হ্যাজ নো কন্ট্রোল ওভার দ্য ইয়াং পার্সন। তাহলে এখানে বরং এ অপশনটা খানিকটা ঠিক হতে পারে, কিন্তু সি অপশনটা কোনোভাবেই সঠিক নয়। তবে আমি বলবো ডিটাকে মারতে, দ্য ইয়াং পার্সন, এই অপশনটাও সঠিক। 7 দাগে দ্য মিনিং অফ ড্রাউজিনেস ইজ, এই ড্রাউজিনেস কথার অর্থটা কি? উত্তর হচ্ছে হাফ অ্যাসলিপ, মানে অর্ধ ঘুমন্ত। 8 দাগে দ্য কার্ল গ্রিন টুইক্স রাইজ ফ্রম, এই কোঁকড়ানো সবুজ ডালাপালা গজাবে কোত্থেকে? গজাবে ক্লোজ টু দ্য গ্রাউন্ড, মাটির কাছাকাছি অংশ থেকে গজাবে। অপশন নাম্বার সি। 9 দাগে এক্সকিউজ মি মাই প্রেসিয়াস, আমাকে মাফ করবেন আমার প্রেসিয়াস। এখানে প্রেসিয়াস রেফার্স টু, এখানে প্রেসিয়াস বলতে লোমবকে বলা হয়েছে। অপশন নাম্বার এ, এটা চিবুকভ বলছিল যেহেতু। আর 10 দাগে লোমব সেজ দ্যাট অ্যান ওভারশট ডগ ইজ অলওয়েজ এ ব্যাড হান্টার। লোমব বলছিল অঙ্গ বিকৃত কুকুর মানে সে সবসময় খারাপ শিকারী, ব্যাড হান্টার। 11 দাগে নাটালিয়া সেজ দ্যাট হ্যাভিং লেন্ট লোমব দেয়ার থ্রেসিং মেশিন দে হ্যাড টু পুট আপ দেয়ার ওন থ্রেসিং টিল নভেম্বর। নাটালিয়া বলছিল তাদের ধান ঝাড়াই মেশিন লোমবকে ধার দেওয়া হয়েছিল, ফলে নভেম্বর মাস অব্দি তাদের নিজেদের ঘরের ফসল তোলা বা ধান ঝাড়াই বন্ধ রাখতে হয়েছিল। অপশন নাম্বার সি, নভেম্বর। 12 দাগে হু ইজ এ গাজলিং গ্যাম্বলার, গ্যাম্বলার বলতে কাকে বলা হয়েছে? না লোমবের বাবাকে বলা হয়েছে, লোমবস ফাদার। অপশন নাম্বার সি। আমরা 2 এর দাগে এসএকিউর দাগে যাবো। 1 এর দাগে হোয়ার ডিড দ্য গার্ল গেট ইন, মেয়েটা কোন স্টপেজে ট্রেনে উঠেছিল? দ্য গার্ল গট ইন অ্যাট রোহানা, মেয়েটা ট্রেনে উঠেছিল রোহানা স্টপেজে। 2 এর দাগে হোয়াট কুড বি এ ফ্যাসিনেটিং গেম টু দ্য ন্যারেটর, বক্তার কাছে কাল্পনিক খেলা কোনটা ছিল? টু গেস হোয়াট ওয়েন্ট অন আউটসাইড দ্য কম্পার্টমেন্ট কুড বি এ ফ্যাসিনেটিং গেম, ট্রেনের কম্পার্টমেন্টের বাইরে কি ঘটছে বা কি চলছে ওইগুলো একে একে কল্পনা করে যাওয়াটা, সেটা ছিল একটা কাল্পনিক খেলা। হোয়েন ওয়াজ দ্য অ্যানসেস্ট্রাল হাউস ইন হুইচ কালাম লিভড বিল্ট, কালাম যে বাড়িতে বাস করতেন সেই পৈতৃক ভিটে বাড়িটা তৈরি হয়েছিল কোন সময়ে? দ্য অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, ওই পৈতৃক বাড়িটা তৈরি হয়েছিল 19th সেঞ্চুরির মাঝামাঝি সময়ে। 4 এর দাগে হু ওয়ার দ্য প্যারেন্টস অফ আব্দুল কালাম, আব্দুল কালামের বাবা মা কারা? কালামস ফাদার ওয়াজ জৈনুল আবদিন অ্যান্ড মাদার ওয়াজ আসিয়াম্মা, কালামের বাবা ছিলেন জৈনুল আবদিন এবং মা ছিলেন আসিয়াম্মা। 5 দাগে হাউ ডিড রজার নো দ্যাট হি অ্যান্ড দ্য ওমেন ওয়ার নট অ্যালোন ইন দ্য হাউস, রজার কি করে জানতে পেরেছিল সে এবং মহিলা ওই বাড়িতে একা নেই? রজার কুড হিয়ার আদার রুমার্স লাফিং অ্যান্ড টকিং ইন দ্য লার্জ হাউস, সাম ডোরস ওয়ার ওপেন সো হি কুড আন্ডারস্ট্যান্ড দ্যাট হি অ্যান্ড দ্য ওমেন ওয়ার নট অ্যালোন দেয়ার, রজার শুনতে পাচ্ছিল অন্যান্য রুমের কিছু লোকেরা হাসছে এবং কথা বলছে, কিছু দরজা খোলা ছিল, তাই সে বুঝতে পেরেছিল যে সে এবং মহিলা একা নেই ওই বাড়িতে। 6 এর দাগে হোয়াই ডিড রজার টেক কেয়ার টু সিট অন দ্য ফার সাইড অফ দ্য রুম, রুমের একটা দূরবর্তী কোণে রজার বসেছিল, কেন বসেছিল? রজার টু কেয়ার টু সিট অন দ্য ফার সাইড অফ দ্য রুম সো দ্যাট মিসেস জোন্স কুড সি হিম ইজিলি, রজার রুমের একটা দূরবর্তী কর্নারে বসেছিল যাতে সে বুঝতে পেরেছিল মিসেস জোন যেন তাকে সহজে দেখতে পায়। 7 দাগে হোয়াট ডিড দ্য জার ডু টু মিট দ্য হারমিট, হারমিটের সঙ্গে দেখা করার জন্য রাজা কি করলেন? দ্য জার পুট অন সিম্পল ক্লথস, ডিসমাউন্টেড ফ্রম হর্স, লেফট দ্য বডিগার্ড বিহাইন্ড অ্যান্ড ওয়াকড অ্যালোন টু দ্য হারমিট, রাজা সাধারণ পোশাক পরলেন, ঘোড়া থেকে নামলেন, বডিগার্ডগুলোকে রেখে গেলেন এবং তিনি একা হেঁটে গেলেন হারমিটের কাছে। হোয়াই ডিড দ্য জার ওয়ান্ট অ্যান্সার্স টু 3 ইম্পর্টেন্ট কোশ্চেন্স, রাজা তার 3খানা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন কেন? দ্য জার ওয়ান্টেড দ্য অ্যান্সার্স টু বিকাম সাকসেসফুল ইন এভরি ওয়ার্ক, রাজা উত্তরগুলো চাইছিলেন তার সমস্ত কাজে সফল হবেন বলে। এবারে পোয়েম থেকে এসে কি 9 দাগে হোয়াট ডাজ দ্য ফ্রেজ আর্থ কেভ মিন, আর্থ কেভ বলতে কি বলা হয়েছে? হোয়েন এ রুট ইজ পুলড আউট এ গ্যাপিং হোল ইজ ক্রিয়েটেড অন দ্য সার্ফেস অফ আর্থ ইট ইজ কল্ড আর্থ কেভ, যখনই কোনো মূলকে উপড়ে নেওয়া হয় তখন মাটির দ্বারা গর্তের সৃষ্টি হয়, একে বলা হয় আর্থ কেভ। 10 দাগে হোয়াট কামস আউট ফ্রম দ্য লেপ্রাসাইড, লেপ্রাসাইড থেকে কি গজায়? গ্রিন লিভস কাম আউট অফ দ্য লেপ্রাসাইড, লেপ্রাসাইড থেকে সবুজ পাতা গজায়। 11 দাগে হোয়ার ডাজ দ্য সোলজার লাই স্ট্রেচড, সৈন্যটা শুয়েছিল বা বিস্তৃত ছিল কোথায়? দ্য সোলজার লাইজ স্ট্রেচড অন দ্য হেভি আন্ডারগ্রোথ, সৈন্যটা বিস্তৃত হয়ে শুয়েছিল সেই ঘন ঝোপঝাড়ের উপরে। 12 দাগে হাউ ডাজ দ্য স্মাইল অফ দ্য ইয়াং সোলজার, মানে সৈন্যটা হাসি কেমন ছিল? দ্য সোলজার স্মাইল ওয়াজ জেন্টেল ইনোসেন্ট অ্যান্ড উইদাউট জাইল,
সৈন্যটা হাসি ছিল ভদ্র, শান্ত, নিষ্পাপ এবং ছলনাবিহীন। 13 থেকে হোয়াট উইল গিভ লাইফ টু দ্য পোয়েটস ফ্রেন্ড, কবির বন্ধুকে জীবন প্রদান করবে কে? দ্য পোয়েটস ইমমর্টাল ভার্স উইল গিভ দ্য লাইফ টু হিজ ফ্রেন্ড, কবির যে অমর কবিতা সেটা কবির বন্ধুকে জীবন প্রদান করবে। 14 থেকে হোয়াট ডু ইউ মিন বাই সামার্স লিজ, সামার্স লিজ বলতে তুমি কি বুঝেছো? সামার্স লিজ মিনস দ্য ডিউরেশন অফ সামার, সামার্স লিজ বলতে গরমকালের সময়সীমাকে বলা হয়েছে। 15 থেকে হোয়াট ডাজ কিডস সেলিব্রেট ইন দ্য পোয়েম, এই কবিতায় জন কিডস কি সেলিব্রেট করছেন? কিডস সেলিব্রেটস দ্য আর্টস মিউজিক ইন দ্য পোয়েম, এই কবিতাতে পৃথিবীর গানকে সেলিব্রেট করছেন জন কিডস। 16 থেকে হোয়াই ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ নট ডেড ইন সামার, গরমকালে পৃথিবীর গান মরে যায় না কেন? দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড বিকজ গ্রাসহপার টেক্স দ্য লিড অফ মিউজিক ইন সামার, গরমকালে পৃথিবীর গান কখনো মরে না কারণ গ্রাসহপার তখন গানের দায়িত্বটা গ্রহণ করে। আমরা 4 দাগে গ্রামার যাবো। 1 দাগে দ্য বয় সেড আই ডিড নট এম টু, ছেলেটা বলে আই ডিড নট এম টু, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। দ্য বয় সেড দ্যাট হি হ্যাড নট এমড টু। 2 দাগে দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, ভয়েস চেঞ্জ করতে বলেছে। দ্য গ্রাউন্ড ওয়াজ বিং ডাগ বাই দ্য হারমিট। 3 দাগে আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, পজিটিভ ডিগ্রি করতে বলেছে। নো আদার ম্যান ওয়াজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ আই। 4 দাগে বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, এটাকে হাবাচক করতে বলেছে। তোমার চিরন্তন সৌন্দর্য ফেড হবে না, তার মানে কি তোমার চিরন্তন সৌন্দর্য আনফেডেড থাকবে বা অম্লান থাকবে। বাট দাই ইটার্নাল সামার উইল রিমেন আনফেডেড। 5 দাগে দ্য সানস রেজ ওয়ার ব্রাইট দে লিট আপ দ্য ভ্যালি, এটাকে সিঙ্গেল সেন্টেন্স করতে বলেছে। সিঙ্গেল সেন্টেন্স মানে আমরা সিম্পলেও যেতে পারি, কমপ্লেক্সেও যেতে পারি। তো আমরা সিম্পলে যাবো, তাহলে লিখবো দ্য ব্রাইট সান রেজ লিট আপ দ্য ভ্যালি। 6 দাগে বাট স্টিল উইশিং টু ফাইন্ড দ্য রাইট আনসার টু ইচ কোশ্চেন দ্য জার ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট, স্প্লিট করতে বলেছে, মানে দুটো সিম্পল সেন্টেন্স বানাবো। দ্য জার স্টিল উইশড টু ফাইন্ড দ্য রাইট আনসার টু ইচ কোশ্চেন, প্রথম বাক্য। সেকেন্ড বাক্য হি ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট। বি দাগে আর্টিকেল প্রিপোজিশন, আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে at 4 AM by reading the namaz before dawn. After the namaz he used to walk down to a small coconut grove we owned. আর সিদাকে কমন এরার, এখানে ভুল শব্দ কমিটি, কমিটি হবে না, উত্তর হবে কমিউনিয়ন। তাই তোমরা যে বাক্যটা পরীক্ষা লিখবে, প্রেয়ার মেড পসিবল এ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল। এইভাবে পেজ নাম্বার 270 যে ইংরেজিটা ছিল আমরা এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার আলোচনা করলাম এবং আমাদের 30 নাম্বার পাওয়াটাকে আমরা সুনিশ্চিত করলাম। এর পরের পেজের ভিডিওগুলো আসছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, সেই ভিডিওগুলো তাড়াতাড়ি পেয়ে যাবে।